ইন্ডিয়ান পোস্ট অফিসে বাম্পার ভর্তি। এখানে শুধুমাত্র তোমরা যদি মাধ্যমিক পাস হয়ে থাকো, কোনো রকম পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই, ঠিক আছে। যদি তোমার বয়স 18 থেকে 32 বছর হয়ে থাকে, শুধুমাত্র মাধ্যমিক পাস, ঠিক আছে, 10 পাস, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে। গোটা মানে অল ইন্ডিয়া বা গোটা দেশব্যাপী কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া চালাবে ইন্ডিয়ান পোস্ট অফিসের রিক্রুটমেন্ট ডাক বিভাগ, ঠিক আছে। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ডাক বিভাগ বা পোস্ট অফিসে বিরাট বড় নিয়োগ, গোটা দেশব্যাপী নিয়োগ প্রক্রিয়া চালাবে ডাক বিভাগ, যেখানে শূন্যপদ প্রায় 2,43,059 জন, ঠিক আছে। পুরুষ মহিলা উভয় ভ্যাকেন্সি রয়েছে, তোমরা জানো। এই যে এই নিয়োগ প্রক্রিয়া, এটা নিয়ে তোমরা কিন্তু বিভিন্ন নিউজ পেপার বা সোশ্যাল মিডিয়া বা অফিসিয়াল নোটিশটিও তোমাদের প্রোভাইড আমরা করে দেবো। 2.5 লক্ষের কাছাকাছি শূন্যপদ কিন্তু খালি পড়ে রয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেশব্যাপীতে 23টা সার্কেল জুড়ে, ঠিক আছে। তোমরা জানো 23টা সার্কেলই কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো তোমাদের 23টা সার্কেল দেখিয়ে দিই, মানে 23টা রাজ্য, ঠিক আছে, সেটাকে 23টা সার্কেল বলে। তো 23 নম্বর সার্কেলে আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে। তবে এখানে মনে রাখো যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আমরা A to Z তোমাদের বলে দেবো, আর কোনো ভিডিও দেখার দরকার নেই। তোমাদের কোয়ালিফিকেশান থেকে A to Z। এখানে কিন্তু পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে, ঠিক আছে। তো একটা কথা বলে দিই, ভিডিওটা সম্পূর্ণ দেখার আগে একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, অবশ্যই একটা কমেন্ট করে দিও। ভিডিওটা তৈরি করতে প্রায় কিন্তু পিডিএফটা তৈরি করতে তোমাদের কিন্তু ইনফরমেশন জোগাড় করে প্রায় 3 ঘন্টার মতো আমার কিন্তু সময় নষ্ট হয়েছে। তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে। লাইক করে দিলে বুঝে নেবো এতজন আমাকে ভালোবাসো, কমেন্ট করলে বুঝতে পারবো এতজন আমাকে ভালোবাসো। বয়স প্রক্রিয়া তোমাদের কিন্তু 18 থেকে 32 বছর, তোমরা দেখতে পাচ্ছ 18 থেকে 32 বছর। ওবিসি প্রার্থীরা কিন্তু এখানে 3 বছরের ছাড় পাবে, ওবিসি প্রার্থীরা 3 বছর, SC ST প্রার্থীরা 5 বছরের ছাড় পাবে, PWD প্রার্থীরা কিন্তু 10 বছরের কিন্তু এখানে ছাড় পাবে। মাথায় রাখবে এখানে মাধ্যমিক পাশে কিন্তু আবেদন করা যাবে, ঠিক আছে, মাধ্যমিক পাশেও আবেদন করা যাবে। কিছু কিছু পদে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস বা মাধ্যমিক পাস হতে পারে, ঠিক আছে। তো উচ্চ মাধ্যমিক পাস হলে তো তুমি 100% আবেদন করতে পারবে, এটা কোনো ব্যাপারই নেই, ঠিক আছে। প্রথমেই বলে রাখি এখানে কিন্তু কোনো রকম মাধ্যমিকের পার্সেন্টেজ দেখা হবে না, ঠিক আছে। মাধ্যমিকের পার্সেন্টেজ কোনো রকম দেখা হবে না। আর লাস্টে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটিও দেখিয়ে দেবো। যেরকম সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া হয়ে থাকে সেভাবে হবে, তার মানে তোমাদের কিন্তু MCQ পরীক্ষার মাধ্যমে নিয়োগ করানো হবে। এবার আসি আমাদের রাজ্যে মোট কতটি শূন্যপদ রয়েছে। তো এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আমাদের রাজ্যে মোট শূন্যপদের সংখ্যা পুরুষ ও মহিলা উভয় মিলিয়ে তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটু তোমাদের টাইপিং মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে, 22,000-এর কাছাকাছি, প্রায় কিন্তু 22,000-এর কাছাকাছি শূন্যপদ রয়েছে আমাদের রাজ্যে, ঠিক আছে। তোমাদের আমি একটা কথা বলি, এখানে দেখতে পাচ্ছ সমস্ত পয়েন্ট টু পয়েন্ট লিখে দিচ্ছি। প্রত্যেকটি আলাদা পদের জন্য বিভিন্ন রকম নিয়োগ প্রক্রিয়া, বয়স, বেতন, যোগ্যতা কিন্তু দেওয়া রয়েছে। আজকে আমরা যেই টপিকগুলো আলোচনা করব, মেলগার্ড পোস্ট, তোমাদের যে পোস্টম্যান থাকে সেটা, মাল্টিটাস্কিং স্টাফ যেটা শর্ট ফর্ম হচ্ছে MTS বলে তোমরা জানো, পোস্টম্যান, মেলগার্ড ও অন্যান্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে নোটিশটি ভাইরাল হয়েছে সেই নোটিশটি দেখতে পাচ্ছ indianpost.gov.in ওয়েবসাইট থেকে এই পদের জন্য আবেদন করা যাবে। সব মিলিয়ে মোট 98,083টি পদে কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে দেশের 23টি সার্কেলে কর্মী নিয়োগ করা হবেই বলে জানা গিয়েছে। পোস্টম্যানের ক্ষেত্রে টোটাল অল ইন্ডিয়া মিলে ভ্যাকেন্সি 59,099 জন। তোমাদের শুধুমাত্র আমরা যেটা আলোচনা করব পোস্টম্যান, মেলগার্ড আর মাল্টিটাস্কিং স্টাফের ভ্যাকেন্সিগুলো আমরা তোমার এখানে আলোচনা করছি, বাদ বাকিগুলো তোমাদের গ্র্যাজুয়েশন পাসের রয়েছে, ঠিক আছে। সেগুলো নিয়ে যদি তোমরা আলোচনা করতে বলো তো কমেন্ট সেকশনে জানিয়ে দিও, সেটা নিয়ে আমরা আলোচনা করবো, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে একই ভিডিওতে করলে। মেলগার্ডের পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 1,445টি, মাল্টিটাস্কিং স্টাফ পদের ক্ষেত্রে কিন্তু 37,539টি কর্মী নিয়োগ করা হবে। বিস্তারিত জেনে নেওয়া যাক। নিচে তোমাদের সমস্ত কিছু দেওয়া হয়েছে। এখানে পুরুষ মহিলা উভয় ভ্যাকেন্সি রয়েছে, টেনশন নেই। আমরা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের শূন্যপদ নিয়ে আলোচনা করব, আদারওয়াইজ কিন্তু করব না। শিক্ষাগত যোগ্যতা, সাধারণভাবে এই পদগুলোতে আবেদনের জন্য 10ম শ্রেণী পাস হলেই চলবে, তবে বেশ কিছু পদের জন্য তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হওয়ার প্রয়োজন, ঠিক আছে। আমাদের রাজ্যে শূন্যপদের সংখ্যা হলো তোমাদের পোস্টম্যানের ক্ষেত্রে 5,231 জন, পুরুষ এবং মহিলা উভয় মিলে কিন্তু, ঠিক আছে। মেলগার্ডের ক্ষেত্রে 155 জন, পুরুষ এবং উভয় আবেদনযোগ্য এই পদগুলোর জন্য, ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশে এখানে কিন্তু আবেদন করা যেতে পারে।
শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশে। উচ্চ মাধ্যমিক পাশ হলে তো তোমার কোনো ব্যাপারই নেই, মাধ্যমিক পাশ হলেও তোমরা কিন্তু আবেদন করতে পারতে পারো। অফিসিয়াল নোটিফিকেশন বেরোলে ফুলফিল সেখানে সমস্ত কিছু ডিটেলসে আমরা জানতে পারবো। দেখো এখানে একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের আমি বলে দিয়েছি, এটা কিন্তু সবাই করে রেখে দাও এখন থেকে, ঠিক আছে। সাথে কম্পিউটার সার্টিফিকেট ও বৈধ ড্রাইভিং লাইসেন্স রাখলে অগ্রাধিকার পাবে। মানে কম্পিউটার সার্টিফিকেট আর একটি ড্রাইভিং লাইসেন্স যদি তোমার 2 হুইলার হয়ে থাকে তাও কিন্তু পাবে। 2 হুইলার মানে বুঝতে পারছো, বাইক বা স্কুটির লাইসেন্স হলেও কিন্তু সেখানে ছাড় পাবে। বয়স সীমার ক্ষেত্রে 18 থেকে 32 বছরের মধ্যে প্রার্থীরা আবেদন করতে পারবে। ওবিসিরা 3 বছরের ছাড়, এসসি এসটি প্রার্থীরা 5 বছরের ছাড়, পিডাব্লিউডি যারা প্রতিবন্ধী রয়েছে 10 বছরের ছাড় কিন্তু এখানে পাবে। নিয়োগ প্রক্রিয়া এখানে তোমাদের পরীক্ষার মাধ্যমে বা লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করানো হবে। অফিসিয়াল নোটিশ বেরোলে সম্পূর্ণ বোঝা যাবে। বেতন তোমাদের থাকবে এখানে কিন্তু দেখতে পাচ্ছ পে স্কেলটা ভালো থাকবে, 25,500 থেকে 81,100 টাকা তোমাদের কিন্তু বেতন কিন্তু তোমরা পাবে। তারপর আমরা আলোচনা করব আমাদের রাজ্যে এমটিএস শূন্য পদের সংখ্যা হলো 3,744টি পদে, পুরুষ ও মহিলা উভয় আবেদনযোগ্য, কিন্তু উভয়যোগ্য হবে এই পদের জন্য। 3,744 জন কিন্তু নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক পাশ হলেই তোমরা একদম 100% এটাতে আবেদন করতে পারবে। এমটিএসটাতে এখানে আবেদন করা যেতে পারে। সাথে কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই লাগবে ও টাইপিং টেস্টের স্পিড থাকলে অগ্রাধিকার পাবে। এখানে কিন্তু টাইপিং টেস্ট হবে, ঠিক আছে। এমটিএসে মাল্টিটাস্কিং স্টেপে সবাই টাইপিং যে স্পিড আছে সেটা কিন্তু একটু বাড়াই নেওয়ার চেষ্টা করো। বয়স সীমা তোমাদের এখানে 18 থেকে 27 বছরের মধ্যে প্রার্থীরা আবেদন করতে পারবে। ওবিসিরা 3 বছর, এসসি এসটিরা 5 বছর, আর পিডাব্লিউ প্রার্থী যদি থেকে থাকো সেক্ষেত্রে কিন্তু 10 বছর, ঠিক আছে। মানে প্রতিবন্ধীরা যদি থেকে থাকে তাহলে 10 বছর কিন্তু ছাড় পাবে। নিয়োগ প্রক্রিয়া এখানে তোমাদের লিখিত পরীক্ষার মাধ্যমে বা ওএমআর সিট তোমরা বুঝতে পারছো যে এমসিকিউ এর মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করানো হবে। অফিসিয়াল নোটিশ বেরোলে সম্পূর্ণ বোঝা যাবে। বেতন তোমাদের কিন্তু 21,700 থেকে 69,100 টাকা থাকবে এমটিএস পদের ক্ষেত্রে, ঠিক আছে। এখানে কিন্তু একটু আলাদা রকম থাকবে, দেখে নাও। 21,700 থেকে 69,100 টাকা। আবেদন মূল্য জেনারেল ওবিসি 100 টাকা থাকবে। এসসি এসটি ফিমেল পিডাব্লিউডি কোনো আবেদন মূল্য এই পদের জন্য কিন্তু লাগবে না। উপরে যে কটাই দেখালাম কোনো আবেদন মূল্য লাগবে না। কাদের জন্য? এসসি এসটি ফিমেল পিডাব্লিউদের জন্য। আর জেনারেল ওবিসিদের জন্য 100 টাকা করে কিন্তু রাখা হবে চার্জ। এই সমস্ত পদগুলোর জন্য তোমাদের কিন্তু অনলাইনে আবেদন হবে। এই সমস্ত পদগুলোর জন্য, সবাই মাথায় রাখবে। ফুল সম্পূর্ণ অফিসিয়াল নোটিশ বেরোলে সমস্ত কিছু বোঝা যাবে। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। যখনই অফিসিয়াল ফুল নোটিশটি প্রকাশিত হবে আমরা কিন্তু সবার প্রথম তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখানে অনলাইনে আবেদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু সেপ্টেম্বর মাসে, ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মা অনলাইন পয়েন্ট। লাইক শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। এবার চলো তোমাদের আমরা অফিসিয়াল নোটিশটি দেখিয়ে দিই। অফিসিয়াল নোটিশ দেখানোর আগে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, ঠিক আছে। ইন্ডিয়ান পোস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমাদের কিন্তু অনলাইন আবেদন হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সার্কেলের কথা বললাম, সার্কেল ওয়াইজ তোমাদের নিয়োগ করা হবে। সমস্ত সার্কেল মিলে তোমরা দেখতে পাচ্ছ যে সমস্ত সার্কেলগুলো মিলে কিন্তু তোমাদের কিন্তু ওই যে পদগুলো দেখালাম সেখানে কিন্তু 98,000-এর বেশি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু ভালো দিয়েছে, ঠিক আছে। 9K মানে তোমরা বুঝতেই পারছো, 9K মানে বুঝেই যাও 9,000-এর বেশি কিন্তু ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। তো চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি। 2022 সালের সবথেকে বড় মনে হয় রিক্রুটমেন্ট এটাই করতে চলেছে কেন্দ্র সরকারের তরফ থেকে। ডাক বিভাগে নিয়োগের যে তোমাদের অফিসিয়াল নোটিশ, সেই নোটিশটি দেখতে পাচ্ছ 11ই আগস্টে কিন্তু প্রকাশিত হয়েছিল নিউ দিল্লির তরফ থেকে। বিভিন্ন যে ডাক ভবনগুলো সেখানে কিন্তু এই মেসেজটি কিন্তু সেন্ট অলরেডি হয়ে গেছে, অফিসিয়াল নোটিশটি, ঠিক আছে। এই নোটিশটি কিন্তু তোমাদের কিন্তু যদি পেতে চাও তোমরা কিন্তু আমাদের যে টেলিগ্রাম গ্রুপ, সেই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখানে তোমাদের কিন্তু ডিটেলসে কিন্তু বলা রয়েছে, তোমাদের কিন্তু অনেক ভ্যাকেন্সি রয়েছে। যদি তোমরা দেখে থাকো এই নোটিশটি ভালোভাবে নোটিশটি যদি ভালোভাবে ফলো করো, তোমাদের নোটিশটি আমরা দিয়ে দিচ্ছি টেলিগ্রাম গ্রুপে সবাই জয়েন হয়ে যাও। এখানে যদি টোটাল ভ্যাকেন্সি দেখো তো তোমরা নিজেরাই বুঝতে পারবে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে। দেখো এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি কিন্তু রয়েছে 1,10,229টি, ঠিক আছে। যেখানে ওয়েস্ট বেঙ্গলে এই পদগুলোর জন্য শুধুমাত্র 8,859 জন কিন্তু নিয়োগ করতে চলেছে। আরও তো এইভাবে তো ওয়েস্ট বেঙ্গলে অনেক নিয়োগ হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে যেরকম 20,132টি নিয়োগ করা হবে টোটাল সমস্তগুলো মিলে। এইভাবে সম্পূর্ণগুলো অ্যাটাচ করলে প্রায় 2.5 লক্ষের কাছাকাছি তোমাদের ভ্যাকেন্সি এসে দাঁড়াবে। ওকে, এইভাবে যদি আমরা চলে আসি এখানে যদি দেখি
যে তোমাদের পোস্টম্যান যেগুলো বললাম সেগুলো যদি দেখি, এখানে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে যদি আমরা করি, এখানে কিন্তু যে 37,539 জন কিন্তু এই পদের জন্য নিয়োগ করা হবে। এগুলোই হচ্ছে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে পোস্টম্যান বললাম, পোস্টম্যান, মেল গার্ড, এমটিএস, মাঝখানেরটা মেল গার্ড, বা সাইডেরটা পোস্টম্যান, আর ডান সাইডেরটা এমটিএস। তো দেখতে পেলে ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল 23 নম্বর সার্কেল 5,231 জন, 155, 3,744 জন। এটা কিন্তু ফেক না, ঠিক আছে, এটা কিন্তু 100% অফিসিয়াল। ওকে, তো এই নোটিশটি পাওয়ার জন্য কি বললাম, টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হতে হবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর যারা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। এই বলে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।